हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो কি সব হ্যাপি তো থাকতে হবে, যেহেতু তোমরা আদি ভাই ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার। তো চলো ভিডিওটা আজ হাওড়া থেকে স্টার্ট করলাম। তো আমরা কোথায় যাচ্ছি সবটা তোমাদেরকে শেয়ার করবো। তো তার আগে বলে দিই, ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। তো আমরা যেতে চলেছি সেই 144 বছর পর হওয়া মহাকুম্ভে। তো এই মহাকুম্ভে যেতে গেলে কিভাবে যাবে তোমরা সবটা তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমরা যাচ্ছি মোট 4 জন। তো আমরা স্লিপারে টিকিট কাটার চেষ্টা করেছিলাম, তো স্লিপার পাইনি, জেনারেল যেতে হচ্ছে। তো তোমরা তো ভিড়টা দেখতেই পেলে কেমন ভিড়, তো সবটা তোমাদেরকে বলবো। তো তার আগে ভিডিওটাকে স্কিপ করবে না, আর লাইক সাবস্ক্রাইব সবটা করে দিও। আর বেশি বলবো না, তো চলো ডাইরেক্ট ট্রেনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ, ভিড়টা বুঝতেই পারলে যে কতটা ভিড়টা হওয়ার কারণ একটাই, যে স্লিপার চালু ছিল না বলেই জেনারেল এতটাই ভিড়। তো ভাই, যে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলাটা চলছে, কিন্তু তোমরা আসতে চাইলেও স্লিপারে আসতে পারবে না। যারা কারণ আগে টিকিট কেটে রেখেছিল একমাত্র তারাই আসতে পারবে। তো তোমাদের কষ্ট করেই আসতে হবে জেনারেলে, মাত্র 250 টাকা টিকিট। আর বুঝতে পারছো যে কতটা জাম ঠেলাঠেলি, মানে এতটা পেটাপিটি হয় এরকমই একটা অবস্থা। তো চলো, একদম শরীরটা ভালো না, তো এভাবেই যেতে হবে, কিছু করার নেই। তো চলো লেবে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো টাটা। তো গাইস, ফাইনালি আমরা লেবে গেছি প্রয়াগরাজ জংশনে। তো প্রয়াগরাজ জংশন বলতে গেলে তার 2 কিলোমিটার আগে হোল্ড করেছিল, তো আমরা সেখানেই লেবে গেছিলাম। তো লেবে গিয়েই যে বিপদে পড়বো সেটা ভাবতে পারিনি। তো তোমরা কেউ সেই ভুলটা করবে না। তো আমরা সেখানে লেবে গিয়ে আরও হেঁটে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে। তো তোমরা প্রয়াগরাজ জংশনে লেবে মানে হেঁটেই আসলে ভালো হবে। তো জিজ্ঞাসা করে আসলে আরও তোমাদের ক্ষতি বেশি হবে, কারণ হাঁটতে হবে। কারণ হচ্ছে কি, আমরা হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে অনেকটা পথ, তো টোটোতে যাব। তো টোটোতে গিয়েছিলাম, তো সেই ঘুরিয়ে আরও অনেকটা দূরেই লাভিয়ে দিয়েছিল, যেখান থেকে মানে আবার হেঁটে আসতে হতো সেই আমাদের সেই লোকেশানে। তো তোমরা সেই ভুলটা করবে না। আর বেসিক্যালি তোমরা বিএসএফদের কাছে জিজ্ঞাসা করবে, যারা সঠিক উত্তর দেবে। তো মাত্র হাওড়া থেকে জেনারেলে আসতে হবে। তো যে এখন তোমরা চাইলেও স্লিপারে আসতে পারবেন, তো জেনারেলেই আসতে হবে। তো জেনারেলে মাত্র টিকিট 250 টাকা। তো আমরা মানে সন্ধ্যা 7:30 ট্রেনে উঠেছিলাম, বার্মের এক্সপ্রেস। তো তোমরা যে কোনো এক্সপ্রেস ধরে আসতে পারবে প্রয়াগরাজ জংশনে। তো সেখান থেকে লেবে 3 থেকে 4 কিলোমিটার হেঁটেই মানে সঙ্গমের কাছে যেতে পারবে। তো আমরা মোট 4 জন, তো হেঁটে হেঁটে যাচ্ছি। তো মানে কালকে রাত্রে উঠেছিলাম ট্রেনে, তো মানে জেনারেল, তো বুঝতেই পারছো কেমন। আর এই টাইমে আমরা গিয়েছিলাম 3 ফেব্রুয়ারি, মানে সরস্বতী পুজোর সময়। তো তার মানে 2 দিন আগে যতটা সম্ভব, মানে যে অ্যাক্সিডেন্টটা হয় প্রয়াগরাজ মানে কুম্ভ মেলাতে, যে পদপিষ্টটা হয়, তো তাও মানুষ, কি বলবো গাইস, তাও মানুষ একটু পুণ্যি করার আশায়, মানে কি বলবো যারা হাঁটতে পারছে না তারাও আসছে। তো বাচ্চা কাচ্চা সবাই নিয়ে আসছে। তো তোমরা ভেবো না আর সংসার মায়ে আবদ্ধ না থেকে তো চলে এসো। মাত্র লিগালি হিসাব করে দেখলাম মাত্র 700 থেকে 800 টাকা খরচা। তো তোমরা চলে এসো আর একটু পুণ্যি করে যাও। তো আমরা প্রায় বকতে বকতে চলে এলাম প্রায় মানে মেলার কাছে। তো সঙ্গমের কাছে এখনও পৌঁছায়নি। তো তোমরা বিশেষ করে বিএসএফ আর্মিদের কাছে জিজ্ঞাসা করবে যে সঙ্গম ওখানে, এই কথাটাই মানে ওনাদের মুখে লেগে আছে। মানে 1 থেকে 1.5 মাস মেলা চলছে, তো সব যাত্রীরা জিজ্ঞাসা করছে, তো তাই ওদের মুখে লেগে আছে যে মানে ওরা সঠিক উত্তরটা দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় বড় সাধু সন্ন্যাসীরা। তো এই যে মেলাটা বলতে গেলে যদি ঘুরে দেখা যায়, মানে 3 থেকে 4 দিন লেগে যাবে। তো আমরা এসছি মেন মানে স্নান করার উপলক্ষে। তো আমরা সেই মিলন স্থলে চান করব, মানে গঙ্গা যমুনা আর সরস্বতীর যে মিলন স্থল, তো আমরা সেখানেই চান করব। তো আমরা নতুন কিছু জানি না, মানে ওখানে সঙ্গমের ওখানে যেতে দিচ্ছে কি জানি না, মানে মিলন স্থলের কাছে যেতে দিচ্ছে কি জানি না। তো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ, বেসিক্যালি আমরা প্রায় মানে সঙ্গমের কাছাকাছি চলে এসেছি। তো এখানে মানুষজন না দেখলে তোমরা বিশ্বাস করবে না, এত মানুষ। তো কী বলবো, একটা কথা এখানে বলি যে মানে তোমরা বাড়ি থেকে ছোট ড্রাম হলেও নিয়ে আসবে। মানে এখানে এত ড্রামের দাম, ওইটুকু ড্রাম আমার হাতে যেটা দেখতে পাচ্ছ ওটা 30 টাকা নিয়েছে। আর এই যে পাশে আমার এই যে দাদাটা যাচ্ছে, মানে ফোন আনেনি, তো শুধু ভয় পাচ্ছে যে ভাই আমার হাত ছাড়িস না, তোর কাছে ফোন আছে, আমার কাছে নেই, তোকে আমি খুঁজে পাবো না। আমি বলি ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক আছে, আমার হাত ধরে রাখ।
তো ভাবতে ভাবতে মানে যত যাচ্ছি তত এক্সাইটেড হচ্ছি যে আমাদের মানে লাইফে এরকমই সময়টা আসবে আমরা ভাবতেই পারিনি। এই যে সময়টা, এই যে মহা কুম্ভ মেলা, এই মহা কুম্ভ মেলাটা 144 বছর পর হয়, মানে আমাদের সময় হয়েছে, মানে এই জেনারেশনে হয়েছে। তো আমরা গর্বিত যে এই সময়টা হয়েছে, মানে আমরা ভাগ্যবান যে এই সময়টাই মানে হয়েছে আর আমরা স্নান করতে যেতে পারছি। তো তোমরা ভেবো না, চলে এসো। তো আমাদের এই যে সঙ্গমের মেন গেট, মানে যেখানে স্নান করব তার আগে একটা গেট আছে, সেই যে গেট এটাই সেই মেন গেট। তো এখান থেকে গেলে পরে একটুখানি গেলেই তো আমাদের সেই মিলনস্থল পাবো খুঁজে। তো যেখানে স্নান করার জন্য আমরা এতটা এক্সাইটেড। আর এখানে যে লাইনের তারগুলো দেখছো না, এটা পুরোটা টেম্পোরারি করা, মানে এটা কোনো হাইলাইন টানা না, পুরো টেম্পোরারি, মাত্র এই মেলাটার জন্য এই কাজটা করা। তো আর কিছুটা গেলেই আমরা মানে এখানে গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে বুড়ো হারা সবাই মানে লাঠি নিয়ে এলে পর্যন্ত তারা একটু পুণ্যির আশায় আসছে। তো তোমাদেরকেও বলবো তোমরাও এসো, একটু পুণ্যি নিয়ে যাও। তো এই যে সেই মিলনস্থল যেখানে সবাই স্নান করছে, তো আমরা ড্রেস ছেড়ে কমপ্লিট হয়ে গেছি। তো টাটা, চলো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার ডেসক্রিপশান বক্সে আমি মানে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো। তো অনেক ভালো মজাদার ট্যুরের ভিডিও তোমাদের সামনে আনবো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।